সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি তো বললেন আপনার উপরে 30 খণ্ডের একটি কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে। আমরা তো এইখান এতক্ষণ পর্যন্ত শুনেই গেলাম 30 খণ্ডের একটা কালাম নাজিল হয়েছে, কিন্তু এই কালামকে তো পরিপূর্ণরূপে দেখলাম না। এই কালাম দ্বারা কি হবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওরে সাহাবীরা রে, আমার উপরে যেই কালামুল্লাহ শরীফটা নাজিল হয়েছে, এই কালামুল্লাহ ধরতে হবে না, এই কালামুল্লাহ পড়তে হবে না। কোনো বান্দা বান্দি যদি মালিকের কালামটা দুইটা দৃষ্টি করে তাকায়া থাকে, তামাম জিন্দেগিতে এই চোখ দ্বারা যত অন্যায় করেছে, অপরাধ করেছে, পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চোখের গুনাহগুলি মাফ করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ দিয়া দেখলাম, হাত দিয়া ধরলাম, জবান দিয়া পড়লাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বুখারীর বর্ণনা থেকে বলছি, না কোনো ইতিহাস, না কোনো বানানি। আল্লাহ রাসূল বলেন, কালামুল্লাহ শরীফটা যদি কেউ 2 হাত দিয়া ধরে, আহারে মায়া কইরা বুকের সাথে মিলায়, ঠোঁটের সাথে মিলায়, কালামুল্লাহ শরীফটা যদি খুলে, আল্লাহ তাআলার জবান দিয়ে যদি কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে হাবিব, আপনি জানায়া দেন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে যত অঙ্গ পতঙ্গ রয়েছে, এই অঙ্গ পতঙ্গ যারা যত অন্যায় করেছে, অপরাধ করেছে, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আর কি চান? আর কি চান? আজকে যদি বলি, মুরব্বী, ছোট কৃষ্ণনগর এলাকায় 60 বছর হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চামড়াগুলা গুছায় গেছে, চোখের দৃষ্টি দুর্বল হয়ে গেছে, শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে, যদি বলি এই কৃষ্ণনগর কি করছেন, বুকের ভিতরে 2টা থাপ্পড় মেরে বলবেন, হুজুর কি বলেন? এই কৃষ্ণনগরে বাড়ি করছি, নারী করছি, ছেলেদেরকে স্টাবলিশ করেছি, মেয়েদেরকে বড় বড় করে বিবাহ দিয়েছি, কি না করেছি। যদি বলি মালিকের কালামটা খুলে পড়তে পারেন, মুরব্বী কথা বলে না, মাথাটা নত করে দেয়। যুবকরা আমাকে প্রশ্ন করবে, ও হুজুর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বাংলায় টকিং করেন, লেকচার দেন, পারলে ইংলিশে টকিং করেন। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ওই যুবক ভাই, দেশে বিদেশে ঘুরে ঘুরে বিভিন্ন ভাষার উপরে সার্টিফিকেট অর্জন করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন শিক্ষার উপরে আপনি সার্টিফিকেট অর্জন করেছেন। আমি যদি বলি মালিকের কালামটা খুলে সূরা ফাতিহা সই শুদ্ধ করে পড়তে পারো যুবক, যুবক কোনো কথা বলে না। আমি তো বলি যারা মালিকের কালামটা সই শুদ্ধ করে পড়তে পারে না, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় পোড়া কপাল আর দ্বিতীয় কেউ হতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে সবচাইতে কঠিন থেকে কঠিন মানুষের ঘাঁটি হলো 3টা। কয়টা? কথা বলেন। 1 নম্বর হলো মরণ। 1 নম্বর কি? মরণে খুব শান্তি, মরণের সময় খুব শান্তি লাগবে। 2 নম্বরে কবর। 2 নম্বরে কবরে আমার বউ যাইব না, আমার লগে যাইব আমার বউ, আমার দোস্ত, আমার ছেলে, ওই অন্ধকার কবরে কেমনে থাকবেন দোস্ত? 3 নম্বর হাসর। 3 নম্বর যত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছেন, সেই দিন জিজ্ঞাসা করা হবে, এই তোমার বাবা কোথায়? সন্তান অকপটে বলতে থাকবে, পৃথিবীতে আমার কোনো বাপ ছিল না। আল্লাহ রাসূল বলেন, এই কোরআনের বিধিবিধান অনুযায়ী যারা দুনিয়াতে জীবন যাপন করবে, প্রত্যেকটা মানুষের 3টা সবচেয়ে কঠিন ঘাঁটি, মরণ, কবর, হাসর। এই 3 ঘাঁটিতে এই কোরআন তাদেরকে বন্ধু বানায় আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। আসেন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিভাবে মরণে, কবরে, হাসরে কোরআন বন্ধু বানাবে, যদি দুনিয়াতে আপনি কোরআনকে বন্ধু বানান। সংক্ষেপে সারতেছি, এই তো বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে আসছে। জনাবের নামটা? উপজেলা ক্যান্ডিডেট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে বিপুল ভোটে বিজয় দান করুক, সকলে বলেন আমিন। যদি আমার ভাই আগে পরে আপনাদের সাথে ভালো আচরণ করে থাকে, ভালো ব্যবহার করে থাকে, চেহারাই সাক্ষী দেয় হ্যাঁ ভালো আচরণ করেছে,
আর না হয় এত গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে কেউ কোরআনের মজলিসে বসে থাকে না, ঠিক কিনা বলেন? এর দ্বারাই বোঝা যায় আমার ভাইকে যদি আপনারা ভোট দিয়ে বিজয় করেন সে কোরআনের পক্ষে থাকবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? আমার ভাই নান্নু সাহেব মনে করেন আল্লাহ তাআলা তার 3টা সন্তান দিছে। কয়টা? কথা কন না, 3টা সন্তান। আমার ভাই এই মাতবর এলাকার ভিতরে, কৃষ্ণনগর এলাকার ভিতরে শিল্পপতি মানুষ নান্নু সাহেব, শিল্পপতি মানুষ। উনি ওনার বড় ছেলেকে ডাক্তার বানাইছে। ডাক্তার বানাইতে কয় লাখ টাকা লাগে? কত? নান্নু সাহেবের ক্যাশ টাকা ছিল 1 কোটি। 1 কোটি টাকা দিয়া বড় ডাক্তার বানাইছে। লেবার হাসপাতালে বসে 2000 টাকা ভিজিটে রোগী দেখে। ধানমন্ডি থাকে, বউ নিয়া। নান্নু সাহেবের খবর নেয় না। 2 নম্বর সন্তান, ক্যাশ টাকা শেষ। 2 নম্বর সন্তানরে ব্যারিস্টার বানাইছে নান্নু সাহেব। একটা উদাহরণ দিচ্ছি, নান্নু সাহেবের কথা কিন্তু বলতেছি না, উদাহরণ দিচ্ছি। নান্নু সাহেব তো আমার কষ্ট পাচ্ছেন না, মনে করেন না, অনুমতি নিয়ে নিলাম। 2 নম্বর সন্তান নান্নু সাহেব 2 নম্বর সন্তানরে বানাইছে ব্যারিস্টার। ক্যাশ টাকা তো শেষ ডাক্তার বানাইতে গিয়া। এখন নান্নু সাহেবের ছোট কৃষ্ণনগর এলাকার ভিতরে যত খ্যাত খামার জমিন টমিন আছে এই সব বিক্রি করে 2 নম্বর সন্তানরে বানাইছে ব্যারিস্টার। ব্যারিস্টার সন্তান আমার জিঞ্জির এলাকায় থাকে, বৌনিয়া। নান্নু সাহেবের খবর নেয় না। 3 নম্বরটারে বানাইছে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইছে। 1 নম্বরটারে ডাক্তার, 2 নম্বরটারে ইঞ্জিনিয়ার, 3 নম্বরটারে ব্যারিস্টার। ব্যারিস্টার বানাইতে গিয়া ছোট কৃষ্ণনগরে নান্নু সাহেব যে বিল্ডিং এর মধ্যে বসবাস করে ছোট্ট একটা কুড়ে ঘর বাদ দিয়া পুরা বিল্ডিং বিক্রি করে দিছে। বাস 3 সন্তানরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইছে। ডাক্তার ধানমন্ডি থাকে, ইঞ্জিনিয়ার জিঞ্জিরায় থাকে পুরান ঢাকায়, আর ব্যারিস্টার থাকে মনে করেন গুলশান 2-এ। এখন আল্লাহ তাআলা নান্নু সাহেবকে 60 বছর বয়সে আরেকটা ছেলে সন্তান দান করছে। আলহামদুলিল্লাহ কন্যা। এত আসতে কে বুড়া বয়সে আল্লাহ সন্তান দান করলে কি আপনারা বেজার? হ্যাঁ, আর একটু জোরে কন্যা। কারণ আস্তে আস্তে করে বড় হয়েছে, ওই যে আব্বু আম্মু বলা শিখছে। নান্নু সাহেবকে বুড়ি রে কয়, বুড়ি কয় কি তোর 3 হারামজাদারে তো বানাইছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, 3 দেশে তাহে, তোর আমার খবর নেয় না। আল্লাহ বুড়া বয়সে একটা দিছে, এটা কি করবো? বুড়িকে তুমি না জানো কি করবা? তুমি না জানো? কয় কি করবো? ওই যে আমান জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম সাহেব যে আছে না, ইমাম সাহেবের সাথে কথা বলছি। ইমাম সাহেব কইছে আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, ছোট্ট মাদ্রাসা, ছোট্ট কৃষ্ণনগর মিফতাহুল জান্নাত মাদ্রাসা আছে, এতিমখানা ফান্ড আছে, এখানে ভর্তি করায় দেন। টাকা লাগবে না, পয়সা লাগবে না, ভর্তি ফ্রি, খাবার দাবার ফ্রি, চিকিৎসা ফ্রি, সব কিছু ফ্রি। নান্নু সাহেব স্ত্রীর সাথে কথা বললা 7 বছরের সন্তানটাকে নিয়ে দিছে মিফতাহুল উলুম মাদ্রাসার ভিতরে। সবে মাত্র কায়দা শেষ করে, আমপারা শেষ করে কালামুল্লাহ শরীফটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়া শিখে গেছে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় মালাকুল মউত আজরাইল চলে আসছে নান্নু সাহেবের কাছে। আচ্ছা, নান্নু সাহেব সহ আপনাদের কারো সাথে আজরাইলের সাক্ষাৎ হয়েছে? যারা না কয় না এদের সাথে কোনো সাক্ষাৎ হয়েছে? আচ্ছা, আজরাইলের সাথে সাক্ষাৎ যে হইব, উপরে থাকবেন না নিচে যাইবেন? হ্যাঁ, নান্নু সাহেবকে আইসা এই কণ্ঠনালীর ভিতরে চাপ দিয়া ধরছে মালাকুল মউত আজরাইল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অদুস্ত মৃত্যুর যন্ত্রণা কত কষ্টের, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কঠিন, কত ভয়াবহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা কাউকে ওয়াজ করে বয়ান করে বোঝানো যাবে না। ওরে সাহাবীরা, কবর থেকে একজন মৃত ব্যক্তিকে যদি ওঠানো হয় আর তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আহারে মৃত্যুর সময় কেমন যন্ত্রণা হয়েছে, সে যদি বর্ণনা দিতে পারে তাহলেই বোঝা আসবে মৃত্যুর যন্ত্রণা কেমন। একটা গলা কাটা মুরগিকে জমিনের উপরে গলাটা জবাই করে ছেড়ে দেওয়ার পরে রক্ত গলিয়ে এদিকে সেদিকে ছিটাছিটি করতেছে, জানটা বের হবে বের হবে, এমত অবস্থায় মুরগিটা কেমন ছটপট ছটপট করে আপনার সামনে, আমার সামনে, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজনরা চলে গেছে, আরে চলে যাওয়ার পরে কেমন ভাবে
সাকরাত শুরু হয়ে যায়, রক টানা খেয়ে যায়, হাত পায়ের রক টানা খেয়ে যায়, খিচুনি চলে আসে, কথা বলতে পারে না, চোখ আর পাতি দেয় না, জবান আর কথা বলে না, হাত আর লড়ে না, পা আর লড়ে না, চেয়ারম্যানগিরি বন্ধ হয়ে যায়, এমপিগিরি বন্ধ হয়ে যায়, মন্ত্রীগিরি বন্ধ হয়ে যায়, মাতবরগিরি বন্ধ হয়ে যায়, শিল্পপতিগিরি বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যায়। এমত অবস্থায় নান্নু সাহেবের বন্ধু বান্ধবরা পরামর্শ করতে লাগলো, নান্নু সাহেবের সময় বেশি নাই, নান্নু সাহেবের বিষয়টা ভালো লাগতেছে না, মনে হয় আর দুনিয়ায় বেশিক্ষণ থাকবে না। নান্নু সাহেবের ছেলেদেরকে খবর দেওয়া হোক, শেষবারের মতো মাতবর কান্দি আইসা নান্নু সাহেবকে দেইকা বাবাকে শেষ বিদায়টা দিয়ে যাক। বড় ছেলে ডাক্তারের কাছে খবর গিয়েছে, ডাক্তার মনে মনে ভাবতে লাগলো, আমার বাবা আমাকে ছোট কৃষ্ণনগরে রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার বানাইছে, বাবার শেষ মুহূর্তে ছোট্ট কৃষ্ণনগর এলাকার মধ্যে যদি খালি হাতে ফিরে যাই, এলাকার মুরব্বীরা আমাকে নিয়ে সমালোচনা করবে। আমি গাড়িতে ওঠার আগে বাবার জন্য 5 কেজি কমলা নিয়ে রওনা হয়েছে। 2 নম্বর সন্তান ইঞ্জিনিয়ার জিঞ্জিরায় থাকে, তার কাছেও খবর গেল তোমার বাবা মনে হয় বেশি সময় বাঁচবে না, শেষবারের মতো যদি চাও বাবাকে দেখে আসো। ছোট্ট 2 নম্বর সন্তান ইঞ্জিনিয়ার, সেও মনে মনে ভাবতে লাগলো, এত টাকা খরচ করে বিটা বাড়ি বিক্রি করে আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে, শেষবারের মতো যদি এলাকায় খালি হাতে যায় এলাকার মানুষের আমাকে নিয়ে সমালোচনা করবে। সেও 5 কেজি আঙ্গুল ফল নিয়ে ছোট্ট কৃষ্ণনগরে রওনা হইল। 3 নম্বর সন্তান ব্যারিস্টার গুলশানে থাকে, সেও 5 কেজি আঙ্গুল ফল নিয়ে রওনা হইল। একটু জবানটা খুলে বলবেন, বাবার সাকরাত শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়ে গিয়েছে। টাইকোট পরে বড় ছেলে আঙ্গুল ফল, আরেক ছেলে বেদানা, আরেক ছেলে কমলা নিয়ে দাঁড়িয়ে আছে। কঠিন মুহূর্তে বাবার এই আঙ্গুল ফল বেদানা কমলা কি কাজে আসবে? আরেকটু জবান খুলে বলেন। ওই যে বৃদ্ধ বয়সে আফতাবনগর জান্নাতুল ফেরদাউস মাদ্রাসায় 7 বছরের সন্তানটাকে পাঠাইছে, কালামুল্লাহ শরীফটা মাত্র পড়া শিখেছে, উস্তাদের কাছে বিনয়ের সাথে গিয়া বলে, ওরে উস্তাদ একটু ছুটি দিবেন নি গো, এলাকা থেকে খবর এসেছে আমার বাবা মনে হয় বেশিক্ষণ দুনিয়ায় ঠিকবে না, বাবা চলে যাবে, কত কষ্ট করে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, ওরে হুজুর একটু ছুটি দিবেন না গো, বাবাকে শেষবারের মতো দেখবো। হুজুরের কাছে ছুটি নিয়া কালামুল্লাহ শরীফটাকে গিলাফের ভিতরে ঝুলায়া গলার মধ্যে টাঙ্গায়া কৃষ্ণনগর এলাকার ভিতরে রওনা হয়েছে। এমনিতেই একজন মুরব্বী ওই 7 বছরের মাসুম বাচ্চাটাকে হাতটা খাপ করে ডাক দিয়া বলে, ওরে মাসুম বাচ্চা, বড় ভাইকে দেখলাম আঙ্গুল ফল নিয়ে যাইতে, আরেক ভাইকে দেখলাম কমলা নিয়ে যাইতে, আরেক ভাইকে দেখলাম বেদনা নিয়ে যাইতে, বাবার শেষ মুহূর্তে তুমি কি নিয়ে রওনা হইছো? 7 বছরের সন্তানটা চাচাকে ডাক দিয়া বলে, চাচা মাদ্রাসার উস্তাদ আমাকে শিখাইছে, পিতামাতার যখন সাকরাত শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, সন্তান ডান পাশে বৈশা কালামুল্লাহ শরীফটা কইলা সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা শুরু করে দেয়, আমার মালিক জানায়া দেয়, ওরে হাবিব আপনি কিয়ামত পর্যন্ত বান্দা বান্দীদেরকে শোনায়া দেন, সন্তানেরা যদি পিতামাতার মৃত্যুর যন্ত্রণার সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণাকে মাফ করে দিয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দোস্ত নিজেই কোরআন পড়েন নাই, সন্তানদেরকেই পড়েন নাই। কষ্টের সময় বিপদের সময় আপনার আমার সন্তান যদি আপনার আমার কাজেই না আসে, এই সন্তান দুনিয়াতে থাকার চাইতে না থাকাই বেটার। কথা বলেন না কে? টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু কি কবর নিয়ে যেতে পারবেন? গেছে কেউ? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে কাফনের পকেট? আছে আছে কাফনের পকেট? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই
আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও জবানে নাই। আছে 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 আহা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আজকে ব্যবসা হইল না, আজকে চাকরি হইল না, আজকে ঘুষ পাইলাম না, আজকে সুদ দিতে পারলাম না। সারাদিন দুনিয়া দুনিয়া। রাত্রে ঘুমাইতে যায় বালিশের সাথে মাথা মিলায়, আজকে ঘুমাইতে যাওয়ার সময় দুনিয়া দুনিয়া। 3টা আমার দোকান, 2টায় ব্যবসা হয়েছে, 1টায় ব্যবসা হয় নাই। সারাদিন দুনিয়া দুনিয়া করতে 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 জিন্দিগি বরবাদ করে দিয়েছে। এই জিন্দিগি নিয়ে কবরে যেতে দেরি হবে, কবরটা জাহান্নামের গর্ত হইতে দেরি করবে না। এই জন্য দোস্তে আসুন, এখনো সময় আছে, শাবান মাস চলতেছে, সামনে মাহে রমজান। বলবেন হুজুর কেন এই বিষয়টা নিলেন? কারণ সামনে মাহে রমজান, শাবান মাস আসলেই আমার আপনার রাসূল, আমার আপনার হাবিব, আমার আপনার এতিম নবী এই কালামুল্লাহ শরীফটা এত তেলাওয়াত করতেন, এত তেলাওয়াত করতেন, এত তেলাওয়াত করতেন। আম্মাজান আয়েশা বলেন শুধু প্রয়োজনীয় কাজ ব্যতীত আমার নবী নামাজ পড়তেন আর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেন। দোস্ত আসেন, আর সময় সংক্ষিপ্ত, বেশি দেরি করব না। এই কালামুল্লাহ শরীফ মাহে রমজানে নাজিল হয়েছে, সামনেই আসতেছে মাহে রমজান। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বয়ান করতেছেন মসজিদে নববীর মধ্যে। মসজিদ নববীর মধ্যে বয়ান করতেছে। হযরতে আবু বকর ডান পাশে বসা, বাম পাশে হযরতে ওমর বসা, পিছন দিক থেকে 2জন সাহাবী, একজন হলেন হযরতে ওসমান, আরেকজন হলেন হযরতে আলী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওসমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে চিনেন আপনারা? চিনেন না? চিনবেন কইতে? যদি কই বাংলাদেশে 10টা নায়কের নাম কোন তো? হুজুর বাংলাদেশকে ডালিউড বলিউড হলিউড কোনো কিছু অভাব আছে? 30টা নাম নায়কের কইতে পারবো, ঠিক কিনা বলেন? হযরত ওসমান আর হযরত আলীর নাম আপনারা শুনছেন, পরিচয় জানেন না? জানেন আল্লাহর হাবিবের কি লাগে? হ্যাঁ, জামাই লাগে। সুবহানাল্লাহ কন্যা। একজন শিল্পপতি আর একজন ভিখারি। একজন শিল্পপতি, সময় নেই এখন, একজন রে আল্লাহ শিল্পপতি রাখছে, আরেকজন রে ভিখারি রাখছে। কে? এই তাফসিরে গেলে সময় শেষ হয়ে যাবে। আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি, আল্লাহ নবীর 2জন জামাতা, পিছন দিকে ডান পাশে হযরতে ওসমান শিল্পপতি মদিনার ভিতরে, আর 2 নম্বরে হযরতে আলী। এত এত দরিদ্র, এত দরিদ্র। আল্লাহ নবী বলেন যে আমার ফাতেমা যতদিন জীবিত ছিল ততদিন, যতদিন ঘর করেছে আলীর, সারা জীবনে একটা মাত্র শাড়ি কিনে দিয়েছে। একদিন ফাতেমা অনেক রাগ করে আমার নবীর কাছে বিচার নিয়ে আসছে। বাবা কার কাছে আমার বিয়া দিছে না? কার কাছে দিছে? সারা জীবন তো দেয়ই না। 2টা ঈদ যায়, 2টা ঈদের ভিতরে একটা কাপড় কিনা দেয় না। ও আমার মা বোনেরা, কিছুর থেকে কিছু হইলেই স্বামীর উপরে টর্চারিং করেন, স্বামীর বিরুদ্ধে কথা বলেন। শুনে যান, আমার নবীর চেহারাটা এতটুক হয়ে গেছে, ডালিমের রসের মতো লাল হয়ে গেছে। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি তোমার স্বামীর বিরুদ্ধে আমার কাছে বিচার দিয়েছো, তুমি জানো? তুমি যেই মাত্র বিচার দিয়েছো আল্লাহর আরশ কেঁপে গেছে। একটু জোরে কন্যা। ও আমার মা বোনেরা, স্বামীরা যে কত কষ্ট করে সংসার পরিচালনা করে, কত কষ্ট করে স্বামীরা চোখে কাঁদে না, কলিজা দিয়া কাঁদে। কথা কোন ঠিক কিনা? স্বামীরা চোখে কাঁদে না, কলিজা দিয়া কাটে। এই জন্যে স্বামীদের মনে কখনো আঘাত দিবেন না, যত কষ্ট হয় আঘাত দিবেন না। আপনাদের তো 4 কাজ, এই 4টা কাজ করবেন। দুনিয়ায় বেশি কাজ নাই আমার মা বোনদের, 4টা মাত্র কাজ। এই 4টা কাজ করবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট করে দিব। যাই হোক, আল্লাহ নবী বয়ান করতেছেন, আর সামনে কিছু সাহাবায়ে কেরাম বসা আছেন। একবারে মসজিদে নববীর খুঁটির সাথে, দরজার সাথে যে সাহাবী বসা, সেই সাহাবীর নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচাইতে বেশি হায়াত পেয়েছেন। 250 বছর হায়াত পেয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বয়ান করতেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। এত আস্তে কইলেন যে?
বুঝেন কিছু? কথার কথা দোয়াও করি। নান্নু সাহেব চেয়ারম্যান হয়ে গেলেন, দেখবেন নেতারা আসলে ভালো মানুষ, যত নেতা আছে এরা ভালো মানুষ, এদের আশেপাশে যে চামচিকারা আছে এরাই নেতাদের বদনাম করে। কথা কর। দেখবেন চামচিকাদের পাওয়ারেই এলাকার গরিব মানুষগুলা ঠিক মতো ব্যবসা করতে না, রিক্সা চালাইতে না, ভ্যান চালাইতে না। নান্নু সাহেব চেয়ারম্যান, সকলে বলেন আমিন। তো নান্নু সাহেবের চেয়ারম্যানের যে পিএস আছে, এই পিএস এর ঠেলায় দেখবেন এই ছোট কৃষ্ণনগরের গরিব মানুষগুলা ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে না। আর যদি এমপি সাহেবের পিএস হয় এলাকায়, তাহলে তার কোনো কথাই নাই। 200 মানুষের একটা বহর দিয়ে আজকের এমপি সাহেবকে এ মাহফিলে আনা লাগতো, ঠিক কিনা বলেন? শুনেছি এমপি সাহেব অসুস্থ, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করেন। আরো জোরে কন। আরে মিয়া, কারো পক্ষে দোয়া করতে কৃপণতা করবেন না। আল্লাহ রাসূল বলছেন, তুমি যার জন্য দোয়া করবা আগে ওই দোয়া তোমার জন্য কবুল হবে, এরপরে যার জন্য দোয়া করবা তার জন্য কবুল হবে। আর যদি আমাদের দেশের 3 বারের প্রাইম মিনিস্টার জনাবা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর সাহেব, এই শেখ মুজিবুর সাহেবের কন্যা, বঙ্গবন্ধু কন্যা প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ভাই, আপন ভাই যদি আজকের মাহফিলের সভাপতি হইতো, ওনারে হেলিকপ্টার দিয়ে এখানে আনতে হইতো। কথা কন। আমার মালিক ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল বলে, না দোস্ত, কোনো এমপি মন্ত্রী না, কোনো বাদশাহ না, কোনো রাজা বাদশাহ, শিল্পপতি, টাকাওয়ালা, বাড়িওয়ালা, এমন কিছু মানুষ নয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার পরিবারের কিছু মানুষ আসমানের নিচে জমিনের উপরে রয়েছে। চিৎকার মেরে বলেন সেই মাত্র এই কথা বলেছে আল্লাহ রাসূল, যেই মাত্র এই কথা বলেছে, আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারের সদস্য। যেই মাত্র এই কথা বলেছে, হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে মুরব্বী সাহাবী 2টা চোখের পানি ডাবের রসের মতো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এখনো পর্যন্ত আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। ওগো আল্লাহর নবীজি, আমি হলাম আপনার বাল্যকালের বন্ধু, আমি হলাম আপনার হিজরতের সাথী, আমি হলাম আপনার শ্বশুর, আমি হলাম আপনার ইসলামের সর্বপ্রথম মুসলমান, আমি হলাম আপনার মেরাজ রজনী থেকে আসার পরে এই পৃথিবীর কেউ আপনার কথা বিশ্বাস করছিল না, আমি সর্বপ্রথম বিশ্বাস করেছিলাম। এত কিছু করার পরেও আমি আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। যেই মাত্র এই কথা বলেছে, সাহাবায়ে কেরামদের মুখটা মলিন হয়ে গিয়েছে। সমস্ত সাহাবীরা 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে। সবার পিছনে 250 বছর প্রাপ্ত বয়স্ক হযরতে সালমান ফারসি বাচ্চাদের মতো ফ্লোরের ভিতরে গড়াগড়ি শুরু করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালমান ফারসি, মা ইউবকি কাশা, কিসে তোমায় কাঁদায়? কেন তুমি কাঁদো? বস্ত্রের জন্য কাঁদো, অর্থের জন্য কাঁদো, ক্ষুধার যন্ত্রণায় কাঁদো, কেন তুমি কাঁদো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, সালমান ফারসি, কেন তুমি কাঁদো? সালমান ফারসি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কেন আমি কাঁদি শুনবেন নি গো? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি শুনবো। আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই 2টা হাত তোলেন। দোস্ত, দিলটা নরম করে দিবেন, আর হাসি নয়। দিলটা নরম করে দিবেন, আর হাসি নয়। একটু দেখেন 2টা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। আমার রাসূল বলেন, এই যে 2 চোখের গরম ফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি। চোখের পানিগুলা যখন চোখ দিয়া জড়ানো শুরু করে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের পাত্র দিয়া এই চোখের পানিগুলাকে সংরক্ষণ করে রাখে। হাসরের ময়দানে জাহান্নাম যখন ক্ষুধার্ত অবস্থায় গর্জন করবে, এই দুনিয়ার মানুষদের চোখের পানিগুলা যখন জাহান্নামকে ছিটা দিবে, সঙ্গে সঙ্গে 70,000 পথের দূরত্বে জাহান্নাম চলে যাবে। এই জন্য দিলটা নরম করে দেন, দেখেন 2টা চোখের পানি আসে কিনা। সালমান ফারসি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি,
আমার বাড়ি হলো বাবা বড় টাকাওয়ালা, ধন সম্পদওয়ালা। আমার বাবা লোক মারফতে জানতে পেরেছে তোমার ছেলে সালমান শাম দেশ থেকে মদিনাওয়ালার দরবারে যায়, মুহাম্মদের দরবারে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুশরিকতা বাদ দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমার বাবা এই কথা শুনেছে, একদিনকার ঘটনা, আপনার দরবার থেকে আপনার চেহারা মোবারক দেখে আমি গভীর রজনীতে উটের উপরে সওয়ার হই আমার বাবার বাড়িতে গেলাম। সকালবেলা গেলাম, সারা রাত্রি ইয়া রাসূলুল্লাহ উটের উপরে সওয়ার হয়ে সারা রাত্রি না খেয়ে ক্লান্ত, ঘুমে বিভোর, সকালবেলা বাড়িতে গেলাম। যেই মাত্র সকালে বাড়িতে ঢুকলাম, আমার বাবা বলে সালমান। আমি বললাম বাবা দাঁড়াও, আর এক পাও নড়বা না। আমি বললাম বাবা কি হয়েছে? আমার বাবাকে ডাক দিয়ে বলে সালমান, আমি কি শুনলাম? বাবা কি শুনলেন? তুমি বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। সালমান বলে আমি কোনো কথা বলি না। আমার বাবা শিল্পপতি, রাগান্বিত মানুষ, অনেক কঠিন মানুষ। আমার বাবা দ্বিতীয়বার বলে সালমান তুমি বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। দ্বিতীয়বারও কোনো কথা বলি না। তৃতীয়বার আমার বাবা খুব ধমকের সুরে সালমান তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার মাথাটা উঠায়া বাবার চোখে চোখ রাইখা শুধুমাত্র বলেছি জি বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র শুধু বলেছি জি বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বিশ্বাস করেন গো আমার বাবা তার ডান পায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে আমার ক্ষুধার যন্ত্রণাওয়ালা পেটের ভিতরে, আমার ক্ষুধার যন্ত্রণাওয়ালা পেটের ভিতরে এমন জোরে লাথি মেরেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারি নাই। দাঁড়ানো থেকে বসে গিয়েছি, আমার দম বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। পেটের ক্ষুধা, আরেকটা হলো পেটের লাথি। আমি আমার দুইটা হাত পেটের মধ্যে জাবরায়া দইরা বাবার সামনে ডাক দিয়ে বললাম বাবা আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, হাজারো বার আপনি আমাকে লাথি মেরতে পারেন, তবে বাবা আমি জানতে চাই আমার কি অন্যায়, আমার কি অপরাধ, কেন তুমি বাবা আমাকে লাথি মেরেছ? আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে সালমান ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, আর না হয় আমার বাড়িঘর ছাড়তে হবে। আমি আমার বাবার সামনে গিয়া ডান পাউটা জড়ায়া দইরা বললাম ওরে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে যেই মাত্র সালমান ফারসি বাবার ডান পাউটা জড়ায়া দইরা বলে বাবা তুমি আমাকে একবার দুইবার নয় লক্ষ কোটি বার তুমি আমাকে আঘাত করতে পারো, ওরে বাবা একটা মুহূর্তের জন্য বাবা বইল না ইসলাম ধর্ম ছেড়ে দিতে, আমি এইটা পারবো না, আমার জান চলে যায় চলে যাবে, একটা মুহূর্তের জন্য ইসলাম ধর্ম আমি ছাড়তে রাজি নই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র এই কথা বলেছি একটা মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়তে রাজি নই, আমার বাবা দ্বিতীয় বাম পাওটা দিয়া আমার গাড়ির ভিতরে আরেকটা লাথি মারলো। ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়ানো থেকে বসা ছিলাম, বসা অবস্থায় বাবার ডান পাওটা ধরা ছিলাম, যেই মাত্র বলেছি আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, আমার বাবা বাম পাও দিয়ে আমার ঘাড়ের রগের বরাবর আরেকটা লাথি মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটির মধ্যে শুয়ে গেলাম, ফুটবলের মতো আমার বাবা একের পর এক পেটের ভিতরে লাথি করতে লাগলো, লাত্তাইতে 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 আমার বাবা ক্লান্ত হয়ে পড়লো। আমার বাবা পরিশেষে আমাকে ঘোষণা দিল সালমান যদি ইসলাম ধর্ম না ছেড়ে দেস এখন থেকে তোকে আমি বঞ্চিত করে দিলাম, ত্যায্যপুত্র করে দিলাম, আর তুই আমাকে বাবা বলে পরিচয় দিবি না, আমি তোকে সন্তান বলে পরিচয় দিবি না, আর আমার সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করে দিলাম। আমি লাথিগুলা খাইয়া ক্ষুধার যন্ত্রণা নিয়া আমার মুখ দিয়ে স্যাপ বের হয়ে গিয়েছে, আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে শোয়া থেকে বসলাম, পেটের ব্যথা নিয়ে দুইটা হাত দিয়া পেটের নিস্তলে চাপড়ায়া দইরা মুখের উপরে মুখ উঠায়া বাবাকে ঘোষণা দিয়া বললাম ওরে বাবা আপনার বাড়িঘর কেন, আপনার ধন সম্পত্তি কেন, প্রয়োজনে তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য রাসূলের দরবার ছাড়তে রাজি নই। কেমন ছিলেন সাহাবীরা? জান চলে যায় চলে যায়, ইসলাম ধর্ম ছাড়ে না। আর আজকে গোটা নাস্তিক আর মুরতাদ আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আর বাংলার মুসলমান শীতের রজনীতে চলে যাবেন।
চলে যাবেন সবাইকে একটু। আপনারা আছেন তো আমার ভাইয়ের পাশে? আছেন তো ইনশাআল্লাহ? আর নান্নু সাহেব, এই বাইতুল আমান জামে মসজিদের জন্য আপনি কি করবেন একটা ঘোষণা দিয়ে যান সবার সামনে। এই মুহূর্তে একটা ঘোষণা দিয়ে যান। ঘোষণা চান কি চান না? চান কি চান না? ওনার মন মতো বাইতুল আমান আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর খুশির জন্য উনি যা বলবে তাই আলহামদুলিল্লাহ। তবে আমরা একটা ঘোষণা শুনতে চাই। লিল্লাহে তাকবীর। মুরব্বি চাচার কি খিদা লাগছে? হ্যাঁ, নাকি চাষি ফিডাইব? কোনটা? হ্যাঁ, খিদা লাগছে চাচা? ইসলামের কাজে আইসা যত কষ্ট করবেন আল্লাহ তাআলা তত কষ্ট দিবে। আলহামদুলিল্লাহ কর। আরেকটু কষ্ট করেন, ছাইরা দিব। আরেকটু কষ্ট, রাজি আছেন না ইনশাল্লাহ? আরেকটু কষ্ট করেন। এই যুবক ভাইরা, থাকবা তো আরেকটু? না শেষ করে দিব? হ্যাঁ, না শেষ করে দিব? চলবে? কতক্ষণ? হ্যাঁ, এই খিচুড়ি আছে, খিচুড়ি। এ চাচা, খিচুড়ি আছে, খিচুড়ি। আলহামদুলিল্লাহ। খিচুড়ি ছাড়া থাকবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? কারণ আমি জানি, এটা আমার বিশ্বাস, সারা বাংলাদেশ অল্প বয়সে ঘুরি তো আমি জানি এই দেশের নওজোয়ান যুব সমাজ ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো পিতামাতার কথা শুনে না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ঠিক মতো রোজাও রাখে না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে বাংলার জমিনে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, বাংলার জমিনের যুব সমাজ তাদেরকে ছাড় দেয় না। ঠিক কিনা বলেন? আজকে যুব সমাজকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলার জমিনে নয়, ছোট কৃষ্ণনগরে নয়, শরীয়তপুরে নয়, ফরিদপুরে নয়, মাদারীপুরে নয়, বাংলার জমিনে আমারও যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে জবান খুলে তার জিহ্বা টেনে এই এলাকার কুত্তা দিয়ে খাওয়াইতে কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে দেখিয়ে দাও। এতগুলা মানুষ একটাও তাকবীর দিলা না? এত হলে এর লেগে তো হারবালের ব্যবসা বাইরে গেছে। কথা কও নাকে? সারা রাত জাকানাকা জাকানাকা, সকালবেলা উঠটা মায় বিয়া করাই দেয়, 3 মাস পরে বউ মার কাছে কয় না, দাদির কাছে কয় হের লগে সংসার করতাম না। কে? কিচ্ছু নাই। একটা যুবক ওমরের মতো নারে তাকবীর দিয়ে বাইতুল্লাহর চত্বরে দাঁড়ায় হযরত ওমর একটা তাকবীর দিয়ে বলেছিল, হাই কে আছো তার স্বামীকে স্ত্রী হারা করবা? কে আছো স্ত্রী বিধবা হবা? কে আছো সন্তান মা হারা করবা? কে আছো তার বাবা হারা করবা? আসো আমি ওমরের এই তরবারের নিচে। সেই দিন ওমরের গর্জনে মক্কার চত্বরে কোনো বেঈমান আর মুশরিক তাকে সাহস পায় নাই ওমরের মোকাবেলা করার জন্য। আজও যদি ছোট কৃষ্ণনগর থেকে একজন ওমর দাঁড়িয়ে নারে তাকবীর স্লোগান দেয়, এই এলাকার যত নাস্তিক আর মুরতাদ আছে কুত্তার লেজের মতো গুটিয়ে এই এলাকা থেকে পলায়ন করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? তাও তো দেখি একজন ওমরের মতো একটা যুবক দাঁড়ায়, তত দেখি তাকবীর। আই হাই আই বল বল আই হাই হাই। এই এলাকার কথা মনে থাকবো, একটা যুবকও দাঁড়ায় নাই। আমার বৃদ্ধ বাবা তো তাকায় দেখেন, বাবার বয়স 60-70 বছর হয়ে গেছে। ইমানি জজবা কেমন? এতগুলা যুবক, একটা যুবক দাঁড়ায় নারে তাকবীর স্লোগান দিতে পারবো না। আই সুবহানাল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করেন। আরো জোরে কোন বাবা। সালমান ফার্সি ঘোষণা দিল, বাবা আপনি আমাকে টর্চারিং করলেন, মারলেন, লাথি মারলেন, সব সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করলেন। বাবা দুঃখ নাই, আমি চলে যাচ্ছি বাবা, আপনার বাড়িঘর আর থাকবো না বাবা, আপনার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই বাবা। আল্লাহর হাবিব বলেছে,
ইমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, এই 10 দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। তোমার এই ছোট্ট সম্পত্তির প্রতি আমার লোভ নাই। তবে সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কথা আমার মনে পড়ে গেছে। আপনি বলেছেন এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে একজন, কেবলমাত্র একজন নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসে, সে হলো জনম দুঃখিনী মা। এই কথা আমি মিথ্যা করে দিব? আল্লাহ নবী বলে, সালমান, এটা আবার তুই কি বললি? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যখন আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিল, বঞ্চিত করে দিল, আমি আমার মার কাছে গেলাম। আমার মার কাছে গিয়ে বললাম, মা, রাসূলের দরবার থেকে এশারের নামাজের পরে বয়ান শুনে সারা রাত মদিনা থেকে ঘোড়া দৌড়িয়ে সারা রাত ক্ষুধার যন্ত্রণা সহ্য করে মা সামদেশে আসছি। সকালবেলা কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বাবা আমাকে একটার পরে একটা লাথি মেরেছে। মা সারাটা রাত খাই নাই, মা পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা, আবার চামড়ার উপরে বাবার লাথির ব্যথা। বাবা রাগ করছে, মারছে, ঠিক আছে মা, তুমি না 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছো, মা তুমি না কতদিন কত রাত না খেয়েছিলে, মা একটু খাবার দাও না, মা একটু খাবার দাও না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমার মাকে যখন আমি বলেছি, মা একটু খাবার দাও না, আমার মা জানলাটা লাগায় দিছে, আমার মা দরজাগুলা লাগায় দিছে, আমার সাথে কোনো কথা বলে না। আল্লাহ নবী বলেন, সালমান, কেন, কি হয়েছে সালমান? ইয়া রাসূলুল্লাহ, আমার মা ভিতর থেকে আমাকে ঘোষণা দিল, ওরে সালমান, তুই আমার স্বামী না, আমি তোর স্ত্রী নাই। আমার স্বামীর সংসার আমি করি, আমার স্বামীর ঘর আমি করি, অতএব আমার স্বামী যেই দিকে যাবে আমিও সেই দিকে যাব। তবে ওরে সালমান, আমি দেখেছি আমার স্বামী তোকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি যদিও গর্ভধারিণী মা, তবে এই মুহূর্তে মা আর সন্তানের সম্পর্ক ছিন্ন করে দিলাম। তুই আমাকে আর চিরজীবনের জন্য মা বলে ডাকবি না, আমি তোকে সন্তান বলে আর পরিচয় দিব না। আমি আমার স্বামীর ভাত খাই, আমার স্বামী যেইভাবে বলে সেইভাবে আমি চলবো। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র এই কথা বলেছে, আমার কলিজা চিরে চৌচির হয়ে গিয়েছে। মা না কত রাত সন্তানদেরকে এই গর্ভে নিয়ে, মা কত রাত না কাটায়া, না ঘুমায়া কাটায়া দিছে। মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, কলস কলস রক্ত অতিবাহিত করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, মা 2 বছর 2.5 বছর রক্ত আর পানি দুধ বানায়া খাওয়ায়া তিল তিল কইরা বড় করছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন না, এমন মা তার সন্তানকে কেমনে ঘর থেকে বের করে দিল? আল্লাহর নবী যেই মাত্র সালমান ফার্সি এই কথা বলেছে, আল্লাহর নবী আর সহ্য করতে পারে নাই। ওরে যুবক, আল্লাহর নবী মসজিদে মেম্বার থেকে দৌড় মেরে সালমান ফার্সির সামনে চলে আসলো। আল্লাহর নবীর বুক মোবারকের সাথে সালমান ফার্সির বুকটা মিলাইয়া কপালের মধ্যে চুমু খায়া বলে, সালমান ফার্সি, তুই তো বড় হইছস, তুই তো বিবাহ করছস, তারপরে বাবার আদর থেকে বঞ্চিত হইছস। ওরে সালমান, আমার বাবা কেমন ছিল, বাবার আদর কেমন ছিল, বাবার ভালোবাসা কেমন ছিল, বাবার চেহারাটা কেমন, বাবার ভালোবাসা কেমন, বাবার কুলটা কেমন আমি শিশু মুহাম্মদ দেখি নাই। এই দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ওরে সালমান, তুই এত কেন নিষ্ঠুর হয়ে গেলি? বাবার নামে কেন আমার কাছে বিচার দিলি? তুই কি জানোস 5 বছর বয়সে মক্কার অলিতে গলিতে খেলাধুলা করতেছিলাম আমার বন্ধু বান্ধবের সাথে। সারাদিন ঘনিয়ে আসার পরে সন্ধ্যা হবে এমত অবস্থায় দেখি প্রত্যেক বাবারা আমার বন্ধুদেরকে সামনে আইসা হাতের মধ্যে ঝাড়া দেয়, কাপড়ের মধ্যে ঝাড়া দেয়, যেইখানে ধুলাবালি লাগছে ধুলাবালিগুলা সরায়, বাবা বলে বলে কোলের ভিতরে উঠায়, নাকে গালে মুখে চুমু দেয়। ওরে সালমান, এই দৃশ্য দেখার পরে আমার কলিজা ছিঁড়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। আসমানের মালিকের দিকে তাকায় বলি, ওরে মালিক, এমন কি অন্যায় করেছি, এমন কি অপরাধ করেছি, জন্মের আগেই বাবার চেহারা তুমি আমাকে দেখতে দিলা না, জন্মের পরে হওয়ার পরে আমার চোখের সামনে বাবার আদরের দৃশ্য তুলে ধরলা। ওরে দোস্ত, যাদের বাবা নেই, যাদের মা নেই, শুধুমাত্র তারাই বলবেন, তারাই বুঝবেন বাবার আদর কি জিনিস, মার আদর কি জিনিস। এই তো 2021 সালে 6 জানুয়ারি আমি আমার মাকে ক্যান্সার রোগে আক্রান্ত করে দুনিয়া থেকে বিদায় করে
দিয়েছি। মিরপুর 2 নম্বর ডেল্টা হাসপাতালে 16 লক্ষ টাকা খরচ করে আমি আমার বাড়ি আর শত সম্পত্তি রয়েছে, ক্যাশ টাকা রয়েছে, সমস্ত সম্পত্তি বিক্রি করে ক্যাশ টাকা খরচ করে আমি চেয়েছিলাম আমার মাটা যেন আর কিছুদিন বেঁচে থাকো। আমার মালিক ডাক দিয়ে নিয়ে গিয়েছে। আজকে মাহফিল করে বাড়িতে যাব, আমি আমার নজর দিয়ে আমার স্ত্রীকে দেখব, আমার সন্তানকে দেখব, আমার ভাই ব্রাদারকে দেখব। জনম দুঃখিনী মাকে আমি আর দেখতে পারবো না। আজকে তোমাদেরও যাদের মা নাই বাবা নাই, আরে যাদের মা আছে বাড়িতে গিয়া জবান দিয়া কত মধুর কণ্ঠে মা বলে ডাক দিবা, মা কত মায়া করে বাসাদন বলে ডাক দিবে। মা জিজ্ঞাসা করবে, ওর সন্তান এতক্ষণ পর্যন্ত বাহিরে বৈশা বৈশা বয়ান শুনছ, বড় ক্ষুধা লেগে গেছে, হাতটা ধুয়ে নাও, খাবার বাড়া আছে খাইবা। মার সন্তানের সাথে কত মধুর আলাপ আলোচনা হবে। যাদের মা নাই বাবা নাই, বাড়িতে যাওয়ার পর জনম দুঃখিনী মার কণ্ঠে আর কথা শুনতে পারবা না, বাবার কণ্ঠে আর কথা শুনতে পারবা না। এই মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী বাড়িতে আসার পরে আমিনার সামনে যা বলে, মা আমার বাবা কোথায় একটু বলো না। আমার কি মনে চায় না বাবার আদর গ্রহণ করতে, আমার কি মনে চায় না বাবার কোলে উঠতে। হযরত আমিনা কোনো কথা বলে না, লেবুর রসের মতো দুইটা চোখের পানি জড়জড় করে ফেলে, ডান দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকায়। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব চলে আসে, ডাক দিয়া বলে, দাদু ভাই বলো কে তোমাকে মারছে, কে তোমাকে আঘাত দিয়েছে, কেন তুমি কাঁদো, কেন তোমাকে কষ্ট দিয়েছে, আমাকে বলো। আমি তোমার দাদা যতদিন বেঁচে আছি তোমার কষ্ট যেন আমার সহ্য না করতে হয়। শিশু মুহাম্মদ ডাক দিয়া বলে, দাদা তুমি তোমার বাবার আদর পেয়েছো, আমি কি আমার বাবার আদর পাইব না? ইয়া রাসূলুল্লাহ, সালমান ফারসিকে আল্লাহ নবী বলতেছে, ওরে সালমান ফারসি বাবা মার বিরুদ্ধে আমার কাছে বিচার দেন। সালমান ফারসি শোনা, আমার দাদা একটা উট ভাড়া কইরা আমার মা মার খাদেমা আমাকে সহ পাঠাইয়া দিছে বাবার কবরে। আবুয়া নামক স্থানের মধ্যে গেলাম, নামার পরে ওই উট থেকে নামার পরে আমার মা আমাকে বলে, মুহাম্মদ এইখানে তোমার বাবা শুয়ে আছে। আমি আমার বাবার মাথার সামনে গিয়ে বললাম, বাবা এত বড় নিষ্ঠুর কেমনে হইলা রে বাবা? আমার বন্ধু বান্ধবদের বাবারা তাদের কাছে আইসা আইসা আদর করে, আরে বাবা তোমার কি মনে চাই না আমার কোলে নিয়ে একটু আদর করতে, তোমার কি মনে চাই না? শিশু মুহাম্মদ কিছু বুঝে না, একবার মাথার সামনে কাঁদে, আরেকবার আল্লাহর নবীর পাও মুবারকের, আল্লাহর নবী তার বাবার পায়ের সামনে আইসা কাঁদে। ডাক দিয়ে বলে, বাবা মক্কা থেকে কয়েক মাইল দূরত্বে ওটের উপরে সফর করিয়া তোমার কাছে আইছি। ওরে বাবা তুমি কোথায় গেলা, একটু ওঠো বাবা, আমাকে একটু জড়ায়া ধরো, আমার কপালের মধ্যে একটু চুমু খাও। বাবা তুমি এত নিষ্ঠুর হয়ে গেলা কেমনে, এত নিষ্ঠুর হয়ে গেলা কেমনে, এত পাষাণ তুমি হয়ে গেলা কেমনে? ইতিহাসের কিতাবের ভিতরে লেখে, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ কবরের ভিতরে মালিককে ডাক দিয়া বলে, মালিক আমার কবরটাই মুহূর্তে সরাইয়া দাও, আমার কলিজা মানে না, আমি আমার সন্তানকে একটা চুমু খাই। আল্লাহ নবী যেইভাবে কান্নাকাটি করতেছে আমার মালিক আর সহ্য করতে পারে না। জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল ডাক দিয়া বলে, জিব্রাইল যা আমার হাবিবের সামনে গিয়া বল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সন্তানেরা যদি পিতামাতার লাশের সামনে দাঁড়ায়া, কবরের সামনে দাঁড়ায়া আমার হাবিবের মতো যদি দুইটা চোখের পানি ছেড়ে দেয়, সন্তানের চোখের পানির বিনিময় তার পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে সওদার মধ্যে উটের মধ্যে উঠলেন। আমিনার সওদার মধ্যে জ্বর এসে গেল। কিছুক্ষণ রাস্তায় যাওয়ার পরে আমিনা তার খাদেমাকে ডাক দিয়া বলে, ওরে খাদেমা উটটা থামা, উটটাকে বসা, আমার বড় ক্লান্ত লাগতেছে, জ্বর চলে আসছে, আমি একটু বিশ্রাম করব। আমিনা বুঝে গেছে আর মনে হয় বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না। আল্লাহর নবী শিশু মুহাম্মদ 6 বছরের শিশু মুহাম্মদকে জড়ায় দইরা ফাতেমা কুলিজার সাথে আলগা দিয়া কপালের মধ্যে একটা চুমু খায় বলে, বাবা তোমার বাবা নাই, দুনিয়া থেকে তোমার বাবা চলে গেছে। ওরে বাবা তুমি বাবার আদর থেকে বঞ্চিত হইছো।
বাবা বলে হয় বেশিক্ষণ আর আমি দুনিয়ায় থাকবো না। বলে হয় আমি দুনিয়া থেকে চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না। দে তোর কপালটা দে, তোর গালটা দে, আমি একটু চুমু খাই। ইয়া রাসূলুল্লাহ, হযরতে আল্লাহর নবী সালমান ফারসিকে ডেকে ডেকে বলতেছে, ওরে সালমান ফারসি, দুইটা লাত্তি খাইয়া বাবার নামে বিচার দাও। আমার মা যখন আমাকে বলতেছে আমি মনে হয় বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না, এমনিতেই মার গলার ভিতরে জড়ায় ধইরা বললাম, মা বাবা চলে গেছে, দুঃখ নাই, তুমিও যদি চলে যাও আমি কার গলা ধরে রাত্রে ঘুমাবো? মাকে আমাকে আদর করে করে রাত্রে ঘুম পাড়াবে। ওরে মা কি আমাকে ঘটনা বলে বলে রাত্রে ঘুম পাড়াবে? ওরে মা কি আমাকে ভাত মাখায়া মাখায়া আমার মুখের মধ্যে তুলে দিবে? মা তুমিও যদি চলে যাও আমি কাকে মা বলে ডাক দিব? ওরে সালমান, এই কথাগুলা বলতে বলতে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মনে হয় 7 আসমান আমার মাথার উপরে ভেঙে পড়েছে। জন্মের আগে বাবাকে হারাইছি 6 বছর বয়সে, মাকেও হারাইয়া বাবাকে হারাইয়া দুইটা লাশ দাফন করিয়া এতিম নবী মক্কায় ঘুরে ঘুরে মার ভালোবাসা পায় না, বাবার ভালোবাসা পায় না। আজকেও যারা মাকে হারাইয়া বাবাকে হারাইয়া এই ছোট্ট কৃষ্ণনগরে মার জন্য যারা কাঁদে, বাবার জন্য যারা কাঁদে, আমার মন বলে আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে ক্ষমা করে দিবেন। ওরে দোস্ত, কোন পীরের পায়ের ভিতরে তোমরা দৌড়াও? কোন পীরের মাজারে গরু লয়া যাও, মুরগি লয়া যাও, হাঁস লয়া যাও? কোন নেতার পিছনে তুমি দৌড়াও? আহারে, মার সামনে গিয়ে একদিনও কত শিল্পপতি কত লাখপতি দেখেছি ফকির হয়ে গেছে। আমার এলাকার একটা ঘটনার নাম বলবো না। আহারে, এক পীরের মরিদ লাখ লাখ টাকা ওই পীরের দরবারে দেয়, মাকে একটা কমলা কিনা খাওয়ানোর মতো ওই লোকের সৌভাগ্য হয় নাই। ওরে দোস্ত, তোমার চাকরি প্রমোশন হয় না, তোমার ব্যবসা বাণিজ্য ভালো না, একটার পর একটা মাইর খাও। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের হাতে পায়ে ধরে বলি, আজকে এই মুহূর্তে মার সামনে দাঁড়ায়া মার পায়ের নিচে মাথাটা লাগায়া বলবা, মা এসএসসি পরীক্ষার্থী, মা চাকরি প্রমোশন হয় না, ওরে মা ব্যবসায় খালি লস হয়, মা একটু আসমানের মালিকের দিকে দুইটা হাত বাড়ায়া দে রে মা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলে, মা হাত তুলতে দেরি হবে, সঙ্গে সঙ্গে মার দোয়া কবুল করতে আল্লাহ তাআলা দেরি করবেন না। এই জন্য বলে দোস্ত, এত কিসের লজ্জা? মার সামনে গিয়া মার খেদমত করতে কিসের লজ্জা? বাবার খেদমত করতে কিসের লজ্জা? আজকে যুব সমাজ মাকে সম্মান করে না, বাবাকে সালাম দেয় না, লজ্জা লাগে। আমার কলিজা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায়। কারণ আমি এখন এই মুহূর্তে যেখানেই যাই না কেন সেখানে পেরেশানের ভিতরে থাকি। বাড়ির থেকে একটা ফোন আসলে আমার কলিজা ফেটে যায়, আমার কম্পন সৃষ্টি হয়ে যায়। ওরে বাজান, আমার মা নাই, আমি বুঝি আমার বাবার অবস্থা খুব খারাপ। 35 বছর সোয়ারিঘাটের পাশে কামালবাগ একটা মসজিদে ইমামতি করেছে, আরেকটা মাদ্রাসায় 32 বছর প্রধান মুফতির দায়িত্ব পালন করেছে। এখন এই মুহূর্তে দুইটা কিডনির ড্যামেজ হয়ে গিয়েছে। শুধু কিডনি ড্যামেজ না, কিডনির ভিতরে ইনফেকশন হয়ে গেছে, ডায়ালিসিস চলতেছে। প্রতি সপ্তাহে 2টা করে ডায়ালিসিস চলে। আমি বুঝি বাবা হারানো ব্যথা কত কষ্টের, মা হারানো ব্যথা কত কষ্টের। এই জন্য যাদের মা নাই বাবা নাই, এরা মা অন্যায় করে অপরাধ করে গুনাহ করে পিতা মাতার কবরে গুনাহ পোষায় না। আর যাদের মা আছে বাবা আছে, আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যাদের মা আছে বাবা আছে এদের ঘরে জান্নাত রয়েছে। আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ রাসূল আরেকটা হাদিসের ভিতরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য বলি দোস্ত, যাদের মা আছে বাবা আছে, কষ্ট তো দিবেনই না, যত পারেন বেশি বেশি দোয়া নেন, যত পারেন বেশি বেশি দোয়া নেন। ওরে দোস্ত, যাদের মা নাই বাবা নেই, আমি দেখেছি মুরব্বীদের চোখের কোণায় পানি ছিল, যুবক ভাইদের চোখের কোণায় পানি ছিল। যুবক, ওরে যুবক, এখন ওয়াদা করতে হবে, যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন পিতামাতাকে কষ্ট দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু মালিককে ডাক দিয়ে বলেন না আল্লাহ, একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ
আমি গুনাহগার, তুমি তাকায় দেখো না মুরব্বীরা কেমনে হাত তুলছে। আল্লাহ যুবক ভাইরা হাত তুলছে, আল্লাহ ওয়াদা করছে তারা তাদের মা বাবাকে আর কষ্ট দিবে না। আল্লাহ যুবক ভাইদের হাতগুলোকে কবুল করেন, আল্লাহ বিরুদ্ধে মুরব্বীদের হাতগুলোকে কবুল করেন। আল্লাহ এই গভীর রজনীতে তারা ওয়াদা করছে জনম দুঃখিনী মারে আর কষ্ট দিবে না, জনম দুঃখিনী বাবাকে আর কষ্ট দিবে না। হাত নামান, হাত নামান। সালমান ফার্সি ঘটনাটা আমি বলে শেষ করে দিচ্ছি। সালমান ফার্সি মাও বিদায় দিয়ে দিল, বাবাও বিদায় দিয়ে দিল। সালমান ফার্সির ঘরে 9 বছর একটা কন্যা সন্তান ছিল। স্ত্রীর কাছে গেল, স্ত্রী বলল, ওকে স্বামী তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তোমার মা বাবা তোমাকে বের করে দিয়েছে, আমিও তোমাকে স্বামী বলে পরিচয় দিব না, যাও তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মা বিদায় দিল, বাবা বিদায় দিল, স্ত্রী বিদায় দিল। সমস্ত কষ্ট যন্ত্রণা, বুক ক্ষুধার যন্ত্রণা সব কিছু নিয়ে যখন আপনার দরবারে রওনা হয়েছি, এমত অবস্থায় আমার 9 বছরের কন্যা সন্তানটা দরজা খুলে পাখির ডানার মতো এইভাবে 2টা হাত মিলে আমাকে আব্বু বলে এমন একটা ডাক দিয়েছে। যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন না? ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত মা বিদায় দিল, বাবা বিদায় দিল, স্ত্রী বিদায় দিল, সমস্ত যন্ত্রণা মুহূর্তের মধ্যে আমার দূর হয়ে গেছে। যখন আমার কন্যা সন্তানটা বাবা বলে এমন একটা ডাক দিল, আমি আমার কন্যা সন্তানকে জড়ায় ধরার জন্যে দাঁড়ানো থেকে বসে গেলাম। আমিও ডানার মতো হাতগুলা মেলে দিলাম। আমার কন্যা সন্তানটা আয়েশা আমার বুকের ভিতরে জড়ায় দইরা কপালের মধ্যে একটা চুমু খায় আর ডাক দিয়ে বলে, বাবা সকাল থেকে তামসা দেখতেছি, দাদার সাথে ঝগড়া করলা, দাদির সাথে ঝগড়া করলা, ইনফ্যাক্ট আমুর সাথে ঝগড়া করলা, দাদা দাদি মাকে ছেড়ে আমাকে ছেড়ে কোথায় তুমি রওনা হয়েছো? আমার কথা কি তোমার মনে পড়ে না? কতদিন তুমি এই শাম দেশের গলিতে গলিতে আমাকে নিয়ে ঘোরাঘুরি করেছো, কতদিন আমাকে গোসল করাইছো, কত সুন্দর সুন্দর জামা কিনে দিয়েছো, কত সুন্দর সুন্দর মজা কিনে দিয়েছো। ওরে বাবা, সবার সাথে সম্পর্ক ছিন্ন করে আমাকে রেখে তুমি কোথায় গিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন এই কথাগুলি বলতেছিল আমার অন্তরে বড় ভালো লাগতেছিল। ইতিপূর্বের কষ্টগুলো আমি সব ভুলে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে আমি আমার কন্যা সন্তানকে ডাক দিয়া বললাম, ওরে মা, তোমার দাদা দাদি আমাকে বের করে দিয়েছে কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমার মাও সম্পর্ক ছিন্ন করেছে কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেন গো, যেই মাত্র বলেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই জন্য তোমার দাদা দাদি আমাকে বের করে দিয়েছে, বিশ্বাস করেন গো ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই মুহূর্তে আমার কন্যা সন্তানটা আমার 2টা হাত ছেড়ে দিয়ে আমার বুক থেকে 2 কদম পিছনে বাইরা মুখ থেকে আমার চেহারার মধ্যে ছোট দিয়া বলে, তুই কুলাঙ্গার পুরুষ, তুই আমার বাবা হতে পারস না। কেন তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছো? কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত মা কষ্ট দিছে, বাবা কষ্ট দিছে, স্ত্রী কষ্ট দিছে, কন্যা সন্তানটা যখন থুতু আমার মুখে নিক্ষেপ করছে আমার মনে হয়েছে জাহান্নামের আগুনকেও যেন আমার শরীরের ভিতরে ধরায় দিছে। সমস্ত কষ্ট যন্ত্রণা সহ্য করে আপনার দরবারে দিনের পরে দিন বসে রয়েছি, শুয়ে রয়েছি, 1 বেলা খাইলে 3 বেলা খাই না, 1 দিন খাইলে 3 দিন খাই না। এতটা সমস্ত সত্ত্বেও, পিতামাতা বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু বিসর্জন দেওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে জিবরাইল, যা আমার হাবিবকে জানা দে, বুখারীর মধ্যে আসছে, আহলুল্লাহি ওয়া আহলুল কোরআন, এই দুনিয়ার বুকে যারা কোরআনকে বন্ধু বানাইবে ওই সমস্ত কোরআন বন্ধুওয়ালা বান্দা বান্দিরা আসমানের নিচে জমিনের উপরে স্বয়ং আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে থাকবে। আর কি ওয়াজ শুনবে না? এখন নিজেকে নিজে প্রশ্ন করেন, 60 বছর 70 বছর জিন্দেগি হয়ে গেছে, পার হয়ে গেছে, 2টা পাও কবরে চলে গেছে, এখনো পর্যন্ত কি মালিকরে বন্ধু বানাইতে পারছেন? এখনো পর্যন্ত কি আমার মালিককে বন্ধু বানাইতে পারছেন? দোস্ত, ওই কবরে তো আমার মালিকের সঙ্গী হবে, হাসরে তো আমার মালিকের সঙ্গী হবে। এই জন্য দোস্ত আর বেশি দেরি করব না। আমার রাসূল বলেন,
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত সন্তানের। আমি জানি না এখানে আমার মতো কে যেন মা হারাইয়া বাবা হারাইয়া এখানে বসছেন। ও দোস্ত, এই যে বাইতুল আমান জামে মসজিদ কমিটি আমাকে বলছে, হুজুর এই মসজিদটার নির্মাণ কাজ চলতেছে, হুজুর মসজিদে কিছু টাকা পয়সা দরকার। ও দোস্ত, এই মসজিদে তো আমার বাপ চাচারি নামাজ আদায় করছে, এই মসজিদে তো আমি নামাজ আদায় করব, এই মসজিদে তো আমার আত্মীয় স্বজন, আমার সামনের সেগুলার যারা আসতেছে আমার ছেলে মেয়েরাই তো নামাজ আদায় করবে। এই নামাজেরও তো একটা সুন্দর ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল মেয়ারাজের রজনীতে আল্লাহর সামনে দাঁড়াকে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠাইছেন, কাউকেই তো আপনি মেয়ারাজ করার নাই। আর আপনি আমাকে 7 আসমান 7 জমিন ভেদ করে, লৌহ কলম আরশে আজিম সব ভেদ করে আপনার মুখামুখি আমাকে দাঁড় করায় দিয়েছেন। আল্লাহ, আমার উম্মতদেরকে কি আপনি মেরাজ করাইবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে হাবিব, আপনাকে সরাসরি আমি জমিন থেকে আসমানে নিয়ে আসছি, আর আপনার উম্মতদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনাকে তো জমিন থেকে আসমানে আনছি, আর জমিনে বৈশা যদি আপনার বান্দা আপনার উম্মতরা আমার বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্বয়ং আমি আল্লাহ আসমান থেকে আপনার বান্দার কাছাকাছি চলে যাব। এই জন্য দোস্ত আসুন একটা আবদার আপনাদের করে বলবো। আপনারা বলবেন, হুজুর আজকে মা থাকলে মারে খাওয়াইতাম, বাবা থাকলে বাবারে খাওয়াইতাম, লক্ষ লক্ষ টাকা কামাই করি, আজকে মা নাই বাবা নাই। দোস্ত, যখন এই যে আঙ্গুরের ছিলকাটা ছিলা, বেদানার ছিলকাটা ছিলা, লাল লাল দানাগুলা যখন আমি আমার সন্তানের মুখের মধ্যে তুলে দেই, তখন আমার মার কথা মনে পড়ে যায়। ছোট্টবেলা আমার মা এমনিতেই আমার মাও এই আঙ্গুরের ছোট্ট 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 লাল দানাগুলা আমার মুখের মধ্যে উঠায় দিত। আরে গরমের সময় আর তরমুজ কাইটা কাইটা আমি যখন আমার সন্তানের মুখের মধ্যে উঠায় দেই, আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবাও তো ছোট্টবেলা এই যে তরমুজ কাইটা কাইটা আমার খাওয়াইতো। হুজুর আজকে আমার টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কিন্তু পুরা কপাল আমার মার বাবা কবরে শুয়ে রয়েছে। দোস্ত, টাকা পয়সা নিয়ে কেউ বাড়িতে যাইব না। এই যে বাইতুল আমান জামে মসজিদ আমি দেখলাম বাহিরে অনেকখানি জায়গা কাজ চলতেছে, টাকার অভাবে তারা কাজ করতে পারতেছে না। মা বাবা শুয়ে রয়েছে কবরের ভিতরে ছোট্ট কৃষ্ণনগরে। দোস্ত, কে আছেন বাইতুল আমান জামে মসজিদের জন্য? আগামী মাহে রমজান আসতেছে, আর এখনই দেওয়ার দরকার নাই, মাহে রমজানে দিয়ে দিয়েন, অথবা 12 মাস বৈশা বৈশা দিয়ে দিয়েন। এই মসজিদ নির্মাণকারী আল্লাহ তাআলা বলেছেন, যারা দুনিয়ার জমিনে আমার একটা ছোট্ট ঘর মসজিদ নির্মাণ করলো, আমি আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য একটা বালাখানা রাজপ্রাসাদ তৈরি করে দিব। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।